এভরিওয়ান। তো মানডে সকাল সকাল বেরিয়ে পড়লাম দুর্গাপুজোর শপিং করতে। যাচ্ছি গড়িয়াহাটে। তারপর বাসে উঠে পড়লাম, আর লাকিলি আমরা সেদিন বাসটা পুরো ফাঁকা পেয়ে গেছি। তো গেছিলাম গড়িয়া অবধি বাসে করে, তারপর ওখান থেকে অটো করে গড়িয়াহাটের দিকে চলে গেছিলাম। আর সেদিন না প্রচণ্ড গরম ছিল। তারপর দুজন মিলে ঢং করতে করতে গড়িয়াহাট পৌঁছে গেলাম। আর ওখানে গিয়ে আমরা কানের দুল দেখছিলাম, খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কানের দুল রয়েছে। আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি, কোন দিকে যাবো বুঝতে পারছি না। তারপর অনেক খুঁজে ফাইনালি আমরা জুডিও খুঁজে পেয়েছি। তো ওখানে ঢুকতেই আমাদের বারণ করলো ভিডিও করা যাবে না, তাই জন্য আমরা ভিডিও করিনি, কিছু কেনাকাটাও করিনি। ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম। জুডিওর ঠিক বাইরেই রয়েছে এই ব্লাউজের দোকানগুলো, খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসের মধ্যে। তো ওখান থেকে আমি কিছু ব্লাউজ নিয়ে দেন ঢুকে গেছিলাম বাজার কলকাতায়। তো এই কটা জামা আমি ট্রায়াল দিয়েছিলাম। তো তোমরাই বলো কোন জামাটা আমাকে বেশি ভালো লাগছে। তারপর আমি বয়েজ সেকশনে গেছিলাম, গিয়ে দেখলাম সেরকম ছেলেদের কোনো ভালো ভালো আমার চোখে তো পড়েনি জামা। তো ওখান থেকে বেরিয়ে একটু এনার্জি নেওয়ার জন্য চা খেয়ে নিয়েছিলাম। তো চাটা না খেলে হয়তো আমি সেদিনকে আর পারতামই না কিছু করতে। তো আমি নিয়েছিলাম চা, আর পূজা নিয়েছিল ভেলপুরি। তারপর চা খেতে খেতে আমার জিভটা গেল পুরো পুড়ে। এটাই হয় আমার সাথে, বাইরে বেরিয়ে আমি চা খেলেই আমার জিভ পুড়ে যায়। তারপরে শপিং করে সব কিছু নিয়ে দেন অটোর জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এত অটোর লাইন ছিল, তারপরে বাস এসে গেছিলো। দেন আমরা বাসে উঠে দুজন দুদিকে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল বাসে। তারপর ওখান থেকে গড়িয়াতে নেমে দুজন মিলে একটু মোমো খেয়ে তারপর চলে গেছিলাম বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।